ডক্টর ইউনূস 5 বছর পূর্ণ করুক, আমরা চাই। ইউনূস সরকার একটা নির্বাচিত সরকার। অনেকে বলেন উনি ইন্টারিন। কিসের ইন্টারিন? ইউনূস সরকার একটা নির্বাচিত সরকার, গণতান্ত্রিক সরকার। গ্রামীণ ব্যাংকটা কি উনি মালিক? 35 লাখ মানুষ, এটা প্রত্যেকে গ্রামীণ ব্যাংকের মালিক। বুড়ো মানুষটা ডক্টর ইউনূস সাহেবের জন্য দোয়া করেন, তাকে সহযোগিতা করেন, আর না পারেন তার জন্য দোয়া করেন। একদিন কাঁদবেন, যেই কাঁদার আর সবে সাদেক হবে না, একদিন তার জন্য কাঁদবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস লোকটাকে যাই মনে করেন, অনেকে লাফাচ্ছে যে ওর কি, আপনি কি বোঝেন? ওর খুঁটি কোন জায়গায় বাঁধা, ওর পেছনে কোন দেওয়াল আছে আপনি টের পাচ্ছেন? আতি গুণা গেল তল, ফিফরা এসে বলে কত জল। আল্লাহ তোমরা এডি করো আয় বসা মারতে কামান দাগাই বুঝি। আমি ফেরাউন না সিটি কেটে হচ্ছে তো ডুবে মারি গেলেছি। মুসা আলাইহিস সালাম শুধু গাঁটটিলে দৌড়তেন। ডক্টর মোহাম্মদ ইউনূস লোকটাকে যাই মনে করেন, অনেকে লাফাচ্ছে যে ওর কি, আপনি কি বোঝেন? ওর খুঁটি কোন জায়গায় বাঁধা, ওর পেছনে কোন দেওয়াল আছে আপনি টের পাচ্ছেন? বিভিন্ন ইস্যু তৈরি করে মাঠে ময়দানে নামেন আর বাড়ি ঘেরাও করবো, বাড়ি ঘেরাও করবো। আরে ভাই, ইউনূস কি আপনি এখনো টের পাননি? শি জিনপিং থেকে আপনি টের পান? আন্দাজে লাফান। আনসারের নাম নিয়ে লাভ দিয়েছিলেন, পিটিয়ে মানুষ ঘরে ঢুকিয়েছে। ওদের যে চরিত্র দেখবেন কিছুদিন পরে এই রাজবাড়ি গোয়ালন্দ ঘাটের এই বেশ্যাদের কেউ রাস্তায় নামাবে। ওরা এটাই চালাচ্ছে এখন, কিচ্ছু ছিঁড়তে পারবেন না। এ লোকটার পেছনে যাই থাক, যে খুঁটি আছে ও খুঁটি নড়ানোর জন্য ভারত, চীন, রাশিয়া এদের দ্বারা সম্ভব না। তামাম দুনিয়াও যদি এখন একদিকে হয়ে যায়, ওরা একদিকে থাকলে তাও পারা সম্ভব না। বাস্তবতা ওইটাই বলে। মানে ক্ষমতা নেওয়ার পর দিন থেকে ঘোষণা দিয়েছে এদেশে অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান যেভাবে চলে, পূজা পার্বণ, কোনো অনুমতি লাগে না। আল্লাহর কোরআনের অনুষ্ঠানে এদেশে কোনো অনুমতির প্রয়োজন আর কোনো দিন হওয়ার দরকার নেই। ওনার জীবনে কি আছে না আছে আমি জানি না। আল্লাহ যদি ওনাকে মাফ নাও করে, এই কথাটার কারণে আশা করছি মাফ করে দেবে। যে লোকটা কোরআনে কারিম এভাবে ওপেন করে দিতে পারে, যারা উন্নয়নের রোল মডেল করেছিল, কি করেছিল তারা আরো 144 ধারা জারি করে কোরআনের আলোচনা বন্ধ করে দিত। 5 তারিখে আসরের আগেই সব শেষ। আমার কুষ্টিয়ায় যেটা ছিল বিকাল 5টা পর্যন্ত, এই 1টার পর থেকে আরম্ভ হয়েছে, 5টা পর্যন্ত শুধু ভাঙতে সময় গেছে। শয়তানি এত শক্ত ছিল, এত টাকা খরচ করে বানিয়েছে। কি করলেন আপনি? শুধু কুষ্টিয়া না, কোটি কোটি টাকা খরচ করে সারা দেশে যেভাবে শিরিক চালু করেছিলেন, এদেশের মানুষের আর কিছু না থাক, অন্তত যাদের অল্প ইমানও আছে এদেরকে দিয়ে আপনি শিরিক করাতে পারবেন না। এই জন্য মাত্র 3-4 ঘন্টার ব্যবধানে পুরা দেশ থেকে শিরিকের যত শিকড় ছিল সব মূলোৎপাটন করে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা শিরিক করে আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে অজরে কাঁদতে চাই না। আমরা আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে। তোরা ডরস্কা কোনদিন একটা কল্পনা করছি নি স্বৈর শাসক থেকে আমরা মুক্ত হইও। আমরা দোয়াও করি না। আমরা মনে হচ্ছে ওলা নাকি মিছিল দেন বেইলেছি নি আতি গুণা গেল তল, ফিফরা এসে বলে কত জল। আল্লাহ তোমরা এডি করো আয় বসা মারতে কামান দাগাই বুঝি। আমি ফেরাউন না সিটি কেটে হচ্ছে তো ডুবে মারি গেলেছি। মুসা আলাইহিস সালাম শুধু গাঁটটিলে দৌড়তেন। মুসা আলাইহিস সালাম কে রত কয় না, এমনি নিজে পর্যন্ত ডরে দায়িত্ব দিছি। এমনি আল্লাহ ইহাতে আইসি আমাদের সাগর আয় কিতাম পাতো কিতা যৌতুকের লাড়ি ওরে তু আইসি, কারণ বাড়ি মারো বেরিয়ে জীব পদ্মা সেতু ওইটি কিতা কর কার মারো মারি যার করে লিখছি ফেরাউন না মনে করছে তোর আব্বার দিন বেরিয়েছি। আল্লাহ কি সুন্দর আহ আহ মনু আহ আহ পাসপোর্ট জমা দাও আপার কাছে, যেগুন পাসপোর্ট জমা দিই যেগুন ধরা পাসপোর্ট জমা দাও এটা শেয়ার না করে দাই গেছে গা 148 পয়সা আটকিছে। হানো কাপের লাইনি আস্তে আস্তে অজ্ঞ করে বার করে, অজ্ঞ করে বার করে। কষ্ট লাগে। কি করছেন শিক্ষা নীতিটা রে ভাইয়েরা? জব করে দিচ্ছেন তো আমাদেরকে। স্বার্থের জন্য বুঝি একটা জাতিকে আপনারা ধ্বংস করতে পারেন। আপনাদের পয়সা করির জন্য আমরা আফসোস করি না। আমাদের যে ক্ষতি আপনারা করছেন, আমরা হুজুরের নজরে গেলে কিছু কথা সমালোচনা করতাম, এটাই তো আমরা আর কিতা করতাম।
16 জায়গা থেকে পারমিশন লই মাহফিল আনন লাগে। আর মাহফিলের পোস্টারে কতটির নাম হেতের নাম শেখাপতি কাশ্মীর আঙ্গ গ্রামের হেতে